ছিলেন দাদা আপনারা? সংস্কার করবার নাই, হরতাল করতে হইতো যখন এই ফ্যাসিবাদী সরকার, এই আওয়ামী সরকারের বিরুদ্ধে রাস্তায় বুক পেতে দিতে হইতো, তখন আপনারা কোথায় ছিলেন দাদা? তখন তো সংস্কার কমিশনের কথা বলেন নাই আপনারা। এইসব কথা গত আরো 2-3 বছর আগে, 2024 সালের আগে, 2021-22 সালে আমাদের দেশ নেতা জনাব তারেক রহমান তাকে 31 দফার মধ্যে উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন যে সর্বপ্রথম বাংলাদেশে সংবিধান সংস্কার কমিশন চাই। তিনি বলেছিলেন বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের জন্য আমাদের কতগুলো সংস্কার করা প্রয়োজন। যেমন তিনি বলেছেন যে এই শেখ হাসিনা সরকার, এই ফ্যাসিবাদী সরকার, আপনারা দেখছেন যে বিনা ভোটের সরকার গঠন করে আমি দামি নির্বাচন করে তিনি 17টি বছর আমাদের নষ্ট করে দিয়েছেন। কোন দৃষ্টান্ত দেখতে পেয়েছেন তারা? আজ তারা পালিয়েছেন। আমরা তো জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলাম প্রত্যেকটি অন্যায়ের, কারণ আমাদের দেশ শক্তি ছিল, বল ছিল, আমরা সৎ ছিলাম। কারণ আমাদের নেতা যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছিলেন, তিনি 19 দফা কর্মসূচির মাধ্যমে এই দেশ গঠনের প্রতিজ্ঞা গ্রহণ করেছিলেন। যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তিনি আমাদের দেশের, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন। তারাই উত্তরসূরি জ্যেষ্ঠ পুত্র যারা তারেক রহমান আজকে বাংলাদেশকে সংস্কার করার জন্য 31 দফা বাস্তবায়ন কর্মসূচি আমাদেরকে দিয়েছেন, আর সেই দায়িত্ব আমাদের এই বিএনপি নেতৃবৃন্দকে দিয়েছেন। আজকে আপনারা দেখেন যে 5ই আগস্টের পর যে সরকার, আমাদের এই ফখরুদ্দিন সরকার যে সরকারে বসে সরকার পরিচালনা করতেছেন, ইতিমধ্যেই এই 31 দফার কতগুলো দফা বাস্তবায়ন হয়ে গেছে। সংবিধান সংস্কার কমিশন হয় নাই, আইন সংস্কার কমিশন হয় নাই, নারী সংস্কার সরকার গঠন করব। কেন এই নিষ্পক্ষ সরকার গঠন করার চিন্তা ভাবনা উনি করলেন? কারণ এই ফ্যাসিবাদী সরকার আমাদের জীবনের 17টি বছর নষ্ট করে দিয়েছেন। আমাদের দেশের কোনো উন্নয়ন হয়নি, যা হয়েছে সব ফাঁকিবাজি। কাদের পকেট ভারী হয়েছে এই 17 বছরে? আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীদের পকেট ভারী হয়েছে। আমাদের দেশের কোনো উন্নয়ন হয়নি। আমি সেদিন শুনলাম যে একটি মডেল মসজিদের সরকারি বাজেট 7 কোটি টাকা হইলে হয়, সেখানে তারা মসজিদ বাস্তবায়ন করার জন্য, মসজিদের কাজ করার জন্য সেই মসজিদের বাজেট টাকা নিয়েছেন 20 কোটি টাকা। আর শোনা গেছে যে তারা রডের বদলে কাঠ দিচ্ছে, বুঝছেন, সিমেন্ট ভালো দেয়নি। 7 কোটি টাকার কাজ তারা 20 কোটি টাকায় করিয়া 13 কোটি টাকা তার পকেটস্থ করছে। তাহলে কার উন্নয়ন?